আবারও আসছে মেগাস্টার শাকিব খানের বরবাদ। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, কথায় আছে, কাজ করলে এমন কাজ করুন যেটার প্রশংসা মানুষ মৃত্যুর পরেও করবে। কাজ করলে এমন কাজ করুন যেটার প্রশংসা মানুষ সব সময় করবে। কাজ করলে এমন কাজ করুন যেটার রেশ সব সময় আশেপাশে থেকেই যাবে। ঠিক এমনই একটি কাজ ছিল গত রোজার ঈদে মেগাস্টার শাকিব খানের করা বরবাদ। মেহেদী হাসান হৃদয়ে পরিচালিত সিনেমাটি সারা বাংলাদেশে রোজার ঈদে কী পরিমাণের হইচই ফেলে দিয়েছিল তা তো আপনারা দেখেছেন, আপনারা নিজেরাও জানেন। স্পেশালি জিল্লু মালদে ডায়লগটা তো এখনও পর্যন্ত অল ওভার বাংলাদেশে ফেমাস। এবার সেই সিনেমা আবারও বাংলাদেশে রিলিজ হচ্ছে, আবারও নতুন করে বাংলাদেশে মুক্তি পাচ্ছে। আগামী শুক্রবারে দেশের 35টি সিনেমা হলে নতুন করে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। ভাবতে পারেন, নতুন করে আবারও রেন্টালে এবং শেয়ার মানিতে ছবিটি মুক্তি পেতে চলেছে, যেখানে ঈদের সিনেমা ছাড়া রেন্টালে খুব একটা সিনেমা রিলিজ হয় না, সেখানে শাকিব খানের সিনেমা আবার রিলিজে নতুন করে আবারও রেন্টালে রিলিজ হচ্ছে। এইটা তো আসলেই একটা মারাত্মক ঘটনা। এই জন্যই ভিডিও শুরুতে বলেছি, কাজ করলে এমন কাজ করুন যেটা মৃত্যুর পরও মানুষ প্রশংসা করবে। কাজ করলে এমন কাজ করুন যার রেশ সবসময় থেকে যাবে। মেহেদী হাসান হৃদয় কি বানাইলেন ভাই এটা! আপনার এই বরবাদ সারা বাংলাদেশের হল মালিকদের মুখে হাসি ফুটিয়েছিল গত রোজার ঈদে। এখনও তারা উপায়ন্তর না পেয়ে আবার আপনার বরবাদ তারা চালাতে চাচ্ছে। অন্যান্য ছবি আসলে চলছে না। সত্যিকার অর্থে যতই চাপাবাজি করি, যত কিছুই করি, এবারের কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হল মালিকদের মুখে খুব একটা হাসি ফোটাতে পারেনি। এ কারণে মাঝে মধ্যে দুঃখে বলি কুরবানির ঈদে এতই ব্যবসা করেছে যে সিনেমাগুলো হল মালিকরা এখন 2টা হল করে বানানোর চিন্তা ভাবনা করতেছে। এটা আসলে দুঃখে বলি, 2 হল বানাবে কোত্থেকে রে ভাই? এখন যে অবস্থা, হলটা যেটা রানিং আছে সেটাই তো রানিং রাখতে পারবো না, চালু রাখতে পারবো না। তো সেই কারণেই কিন্তু এখন আবার নতুন করে বরবাদ সারা বাংলাদেশের প্রায় 35টি হলে আগামী শুক্রবার থেকে রিলিজ হবে। আজকে মঙ্গলবার, আর 2 দিন পরেই আপনার কাছের প্রেক্ষাগৃহে আবারও বরবাদ আসছে। এইটা এমন একটি সিনেমা যেটা আসলে হলে বসে উপভোগ করার মতো সিনেমা। এটা ঘরে বসে মোবাইল ফোনে, টেলিভিশনে কিংবা কম্পিউটার স্ক্রিনে এখানে আসলে মজা পাওয়া যাবে না। এটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এখনও তো ভাই শুনতে ভালো লাগে। শাকিব খানের জন্য আলাদা মিউজিক, যিশু সেনগুপ্তের জন্য আলাদা মিউজিক, মিশা সওদাগরের জন্য আলাদা মিউজিক, এরকম প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা চরিত্রের জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল। প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখনও কানে বাজে, দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক। এছাড়া যে স্পেশাল যে সাউন্ড ইফেক্টগুলো আছে, এগুলো যদি আপনাকে উপভোগ করতে হয় তাহলে অবশ্যই ছবিটা হলে দেখতে হবে। সবচেয়ে মজার এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে, শুধু সিনেমা হল না, সিনেপ্লেক্সও আগামী শুক্রবার থেকে ছবিটি মুক্তি পেতে চলেছে। এই হচ্ছে বর্তমান বাস্তবতা। এই খবরটি পাওয়ার পর আপনার কাছে কেমন লাগছে, অথবা এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।